ওয়াও, কত সুন্দর! আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি নমস্কার। আমি তাবাচ্চুম, সবাইকে জানাই স্বাগতম। আমার বাবা এবং আমার বাবার বন্ধুরা মিলে চলন বিলের সেই সুবিশাল জলরাশির কৃত্রিম সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল। আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমিও যেখানে যাবে আমার জন্য এবং আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও করে আনবে। তাই তো আমি এবং আপনারা মিলে সেগুলো দেখব। এবার আমি তাবাচ্চুম সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব 5 মিনিটের ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে নদীর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি। প্রথমেই রান্নার টুতির মধ্যে দিয়ে শুরু করলাম বন্ধুরা। আঙ্কেলরা যেন আনন্দের খেয়ে ভাসছে, মাঝে যেন তার নৌকা নিয়ে নদীর বুক ছুঁয়ে দুধারে সৌন্দর্যকে সঙ্গে নিয়ে চলন বিলে প্রবেশ করতেই তার আগে চোখে পড়ল খেতে খাবার মানুষের এক অংশ। এ সময় যেন চলছে সোনালীল আসে ঘরে তোলার উৎসব। নৌকা ভাবন আর না ভালো লাগে বলুন তো বন্ধুরা। চলন বিলের সৌন্দর্যে হারিয়ে যাব অসীম অজানায়। কেমনে পারলো বাবা আমাকে এখানে লেগে যেতে? তাদের রান্নার ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে। আসুন আপনাদেরকে দেখাবো কিভাবে পিকনিকে হাঁসের মাংস রান্না করতে হয়। হাঁসের মাংস কেটে তৈরি করছে। পেঁয়াজ এবং মরিচ কাটা শুরু করছে কিন্তু মধ্য ভোজনের জন্য চলতি পথে একদল নাচতে নাচতে নৌকা নিয়ে রওনা দিয়েছে। অনেক সুন্দর করে মুড়ি মাখানো হচ্ছে। এর মধ্যে হাঁসের মাংস তৈরি হয়ে গেছে। এর মধ্যে তাদের মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু বালির পাশে নেমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে রান্না করার জন্য। হাঁসের মাংস খেতে অনেক অনেক মজা, তাই না বন্ধুরা? ওয়াও, কত সুন্দর! দেখুন তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? কে কে হাঁসের মাংস পছন্দ করেন শেষে কমেন্টস করে জানিয়ে। মাংস ধোয়া শেষ। তাদের গন্তব্য সুন্দর একটা দ্বীপ। দূর থেকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পাগলা বাবার বুলকি গাছ। রান্না করার জন্য একটা সুন্দর একটা জায়গা চয়েস করেছে। রান্না করবে কিন্তু গ্যাসের চুলায়, তাই তারা নৌকার থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছে। রান্নার পরেই কিন্তু আসে আসল মজা। বলুন তো বন্ধুরা, আমার বাবা এবং আঙ্কেলরা এত খায় কেন? হাঁসের মাংস রান্না শেখার জন্য প্রস্তুত হন। প্রথমে মাংসে পেঁয়াজ, রসুন এবং আদা, কাঁচামরিচ দিয়ে নিতে হবে। তারপরে তেজপাতা, সাদা ফল, দারচিনি,
দুধের গুলা, মরিচের গুলা, মশলার গুলা, লবণ এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অতিরিক্ত বাতাসের জন্য তাদের রান্নায় বিঘ্ন ঘটছে। পেঁয়াজ, মরিচ এবং তেল ভালো করে মিক্সিং করে নিতে হবে। সত্যি একসঙ্গে রান্না করা মজাই আলাদা। মাংসগুলো চুলায় ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে মাংসগুলো কিছুক্ষণের জন্য ঢেকে নিতে হবে। ইন্দাদুল আঙ্কেল সত্যি অনেক মজার মানুষ। হয়ে যাক তার জন্য একটা লাইক। রান্নার ফাঁকে তার নৃত্যটা অনেক মজার ছিল না বন্ধুরা? আমার আজাদ আঙ্কেলের মাংস খাওয়া দেখি আমার যে বাড়ি পানি এসে গেল। ভাত এবং মাংস রান্না করা শেষ। আবারও কোনো নতুন ঠিকানায় উদ্দেশ্যে রওনা। চলন বিলে গিয়ে চলন বিলের পানিতে গোসল করো না, এটা তো হতে পারে না বন্ধুরা। লাকি আঙ্কেল পানির সাথে খেলা করছে। বসলাম খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকালে আবারও নৌকা নিয়ে বের হয়। আমি আর বকবক করব না, এখন আপনারা চোখ কান খোলা রেখে দেখুন এবং শুনুন। বাবা এবং আঙ্কেলদের পিকনিক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। একটি কথা না বলে পারলাম না বন্ধুরা, সবাই এত এই জায়গায় নাচা গানা করছে, আমার বাবারা সব চুপ করে আসে কেন? লাল পুলিদেরকে কেমন সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা। নীল পুলি কালো বলেও তো এবং রয়েছে বন্ধুরা। ছেলেদের স্মার্ট না অসভ্য কোনটা মনে হচ্ছে বন্ধুরা? অবশ্যই আমার বাবা এবং আঙ্কেলরা স্মার্ট এবং ভদ্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দাবার সময়ের সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।